লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। মাঝে মাঝে খামাখা বলবেন, আল্লাহ আপনার উপরে ঈমান আনিলাম, আল্লাহ আপনার ফেরেশতাদের উপরে ঈমান আনিলাম, আপনার কিতাবের উপরে ঈমান আনিলাম, আল্লাহ আপনার রাসূলদের উপরে ঈমান আনিলাম, আল্লাহ আখিরাতের উপরে ঈমান আনিলাম। মনে থাকবে? ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। এরা আর কি করতো? ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা। এই যে আমি ওয়াজ করতেছি, এই ওয়াজগুলো যারা শুনবে, তারা কিছু কিছু মানুষ এরকম মন্তব্য করবে, নিচে দিয়ে লিখবে দূর। আরে বলবে না এই কিছু কিছু মানুষ কমেন্টসে লিখবে দূর। এদেরকে আল্লাহ বলছেন ইন্নাহুম কানু বিআয়াতিনা কিযাবা ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা। এরা না আমার আয়াতগুলোকে অস্বীকার করে। আয়াত দুই প্রকার। এক নম্বর আয়াতে আয়ানিয়া, দুই নম্বর আয়াতে কুরআনিয়া। আয়াত কয় প্রকার? দুই প্রকার। আয়াতে আয়ানিয়া, আয়াতে কুরআনিয়া। কিছু নিশানা আছে আল্লাহ তাআলা দেখা যায়। আগের 9টা যে বললাম এগুলো হলো আয়াতে আয়ানিয়া, আর যেগুলো পড়লাম এগুলো হলো আয়াতে কুরআনিয়া। এগুলো আয়াতে কি পড়তেছি যেগুলো, এগুলো কি? আর আসমান দেখা যায় আয়াতে আয়ানিয়া। সুবহানাল্লাহ বলে না? জমিন বিছিয়ে আছে, এটা কি? আয়াতে আয়ানিয়া। পাহাড়গুলো কি? আয়াতে আয়ানিয়া। ঘুম কি? আয়াতে আয়ানিয়া। আমি পুরুষ, আয়াতে আয়ানিয়া। আমি নারী, আয়াতে আয়ানিয়া। সুবহানাল্লাহ। আর যেগুলো পড়ছি এগুলো কি? আল্লাহ। ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা। এরা না আয়াতে আয়ানিও মানে না, আয়াতে কুরআনিও মানে না। বাস্তব না বাস্তব? আয়াতে আয়ানিও মানে না কেন? এই গাছটার দিকে তাকালে তো বোঝা যায়। ওয়াজান্নাতিন আলফাফা, এই গাছটা হলো আয়াতে আয়ানিয়া। আর যেটা পড়েছি ওয়াজান্নাতিন আলফাফা, এটা হলো আয়াতে কুরআনিয়া। ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা। এরা না আমার আয়াতকে অস্বীকার করে, আমার আয়াতকে কি করে? এরপরে পড়েন এবার অকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। তুমি তোমার জীবনে যা কিছু করেছ সব আমি লিখে রাখি। সব আমি কি রাখি? সব আমি লিখে রাখি। অকুল্লা শাইইন, জীবনের সব কিছু। আহসাইনাহু কিতাবা, আমি সব কিছু লিখে রাখি। আল্লাহ। এর দুর্বর্ণার পরে আল্লাহ তাআলা এবার বলেন, দেখো দেখো দেখো, এই কথাগুলো শুনে যারা আমাকে বিশ্বাস করবা, এই কথাগুলো শুনে যারা ঈমান আনবা, এই কথাগুলো শুনে শুনে যারা নামাজ ধরবা, এই কথাগুলো শুনে শুনে যারা রোজা রাখবা, এই কথাগুলো শুনে শুনে যারা গুনাহ ছেড়ে দিবা, এদের জন্য আমি রেখে দিয়েছি ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। যদি তুমি মুত্তাকি হয়ে যেতে পারো, আমি রেখে দিয়েছি তোমার জন্য সফলতার সবগুলো দুয়ার। মাফাজা, সফলতার সবগুলো ময়দান রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? মাফাজার তরজমা কি? ওলামাদের জন্য বলি, 1 মিনিট 1 সেকেন্ড শুনো। পুরো কোরআনে কারীমে জান্নাতীদের যত পুরস্কার ঘোষণা আছে, পুরো বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাঈ, মুয়াত্তা মালিক, মুয়াত্তা মুহাম্মদ সহ অগণিত অসংখ্য হাদিসে জান্নাতের যত পুরস্কার ঘোষণা আছে সবগুলোকে একসাথে এক শব্দের মধ্যে রব ঢুকিয়ে দিয়েছেন। এটা হলো মাফাজা। কি শব্দটা কি? ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, আমি মুত্তাকিদের জন্য রেখে দিয়েছি সফলতার মহাময়দান। এরপরেও যেন রব এত কিছু বলার পরেও রব বলেন আরো 2-4টা শব্দ তোমাকে নতুন করে শুনাই। ওয়াহাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা জাযাআন মির রাব্বিকা আতাআন হিসাবা। রব্বুল আলামিন বলেন তোমার জন্য রেখে দিয়েছি আমি কোটি কোটি বাগ বাগিচা। এবার বলে আঙ্গুরের বাগানও রেখে দিছি। সুবহানাল্লাহ বলেন। আঙ্গুরের বাগান কেন বললো? আরবদের কাছে সবচেয়ে দামি ফসল হলো আঙ্গুরের বাগান।
এই জন্য আঙ্গুরের বাগান, ওয়াহাদাইক বাগান রেখে দিয়েছি, ওয়া আনাবা আঙ্গুরও রেখে দিয়েছি। এবার বলে বন্ধু এবার মজার খবর আছে, শোনাবো। ওয়াকাওয়াইবা আতরাবা, ওয়াকাওয়াইবা আতরাবা। আল্লাহর কসম, পৃথিবীর কোনো শব্দ দিয়ে এগুলো তর্জমা করা যাবে না। পৃথিবীর কোনো চোখ এগুলো দেখে নাই, পৃথিবীর কোনো কান যেগুলো শুনে নাই, পৃথিবীর কোনো দিল যেটা কল্পনাও করতে পারে না। রব্বুল আলামিন বলেন ওয়াকাওয়াইবা, এমন কিছু হুর তোমার জন্য রেখে দিয়েছি যেগুলো না কাওয়াইব, যেগুলো না কাওয়াইব, যেগুলোর জওয়ানিতে জীবনে কেউ হাত লাগায় নাই। আর তর্জমা খোলা যাবে না। আতরাবা, আর যেগুলো না তোমার হাম পাল্লার, তোমার সমবয়সী। সুবহানাল্লাহ বলো। কারোর জন্য 70,000 রেখে দিয়েছি, কারোর জন্য 70 লক্ষ রেখে দিয়েছি, কারোর জন্য 70 কোটি রেখে দিয়েছি। এক হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাফসীরে রুহুল মাআনির মধ্যে আজীব হাদিস আছে। এই হাদিস আমি জীবনে দেখি নাই, আমার আব্বাও দেখে নাই, আপনারা একজনও শুনেন না। এখানে যতজন আছেন একজনও শুনেন না, কোনো মুহাদ্দিস শুনেন না। হ্যাঁ, যদি তাফসীর রুহুল মাআনি পড়ে থাকেন তো শুনছেন। আল্লাহ রাসূল বলেন, একজন জান্নাতি হঠাৎ করে বলবে, আল্লাহ যদি একটু বৃষ্টি দিতেন ভাল লাগতো, যদি একটু কি দিতেন। বলতে দেরি আসমান থেকে ঝুরঝুর ঝুরঝুর করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। এটা বৃষ্টি নয়, প্রতিটা ফোঁটার মধ্যে ওয়াকাওয়াইবা আতরাবা। প্রতিটা ফোঁটা থেকে এক নারী, প্রতিটা ফোঁটা থেকে এক নারী উঠে আসসালামু আলাইকুম। ওটার বয়স কত? তোমার বয়স যত। এটাকে বলে ওয়াকাওয়াইবা আতরাবা। কোটি কোটি বৃষ্টির পানি থেকে কোটি কোটি হুর আর গিলমান। আচ্ছা, মজার কত দিত? সুবহানাল্লাহ বলেন না। কি দিবে? কি রেখে দিচ্ছে রব? খুশি তো সব আটকানো হয়ে গেছে। হ্যাঁ, ওয়াকাওয়াইবা আতরাবা বলেন, ওয়াকাওয়াইবা আতরাবা। আল্লাহ দিয়ে দাও, আল্লাহ। হ্যাঁ, দিব দিব ইনশাআল্লাহ দিব। বিশ্বাস হয়? আল্লাহ বিশ্বাসের দুনিয়াটাকে আবাদ করে দেন আল্লাহ। ওয়াকাওয়াইবা আতরাবা। আচ্ছা, মজাটা কেমন হবে? হ্যাঁ, কেমনি বুঝাইব? ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। রব্বুল আলামিন বলেন, কি পরিমাণ মজা গোপন রেখেছি পৃথিবীর কেউ জানে না। পড়েন না, ওয়াকাওয়াইবা আতরাবা ওয়াকাসান দিহাকা। আর কি দিব জানো? কোটি কোটি গ্লাস তোমার জন্য রেখে দিব, মদে ভর্তি, পানিতে ভর্তি, দুধে ভর্তি, শরাবে ভর্তি, মধুতে ভর্তি। ওয়াকাসান দিহাকা। আর কি? লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা। সেখানে কোনো মিথ্যে কথা আর শুনবা না, সেখানে অসার কোনো কথা আর শুনবা না। কেউ আর তোমাকে সেখানে জঙ্গি বলবে না, কেউ আর তোমাকে ওখানে ওয়াহাবি বলবে না, কেউ আর তোমাকে ওখানে সন্ত্রাসী বলবে না। কোনো অসার কথা, কোনো মিথ্যে কথা সেখানে আর শুনবা না। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা। আগে বলেছে জাযাউ ওয়াফাকা, ওদের যেমন কর্ম তেমন ফল। আর তোমাদের বেলায় জাযাম মির রাব্বিকা আতাআন হিসাবা, তোমাদেরকে দুটো দিব। এক নম্বরে প্রতিদান দিব, দুই নম্বরে অনুদান দিব। আমাদেরকে কয়টা দিবে? কি কি? প্রতিদান আর অনুদানের মধ্যে পার্থক্য কি? একটা কর্মের ফল আর একটা বোনাস। সুবহানাল্লাহ বলে না। আল্লাহ তাআলা ওদেরকে বেলায় বলেছেন তোদেরকে শুধুই প্রতিদান দিব, তোদেরকে কোনো কর্ম শুধুই প্রতিদান দিব, তোদেরকে কোনো দান দিতাম না। আমাদের বেলায় বলেন তোমার 70 বছরের বিনিময়ে প্রতিদান তো দিব 70 কোটি বছর, প্রতিদান তো দিব 70,000 কোটি বছর, প্রতিদান তো দিব 70 কোটি কোটি বছর, লেকিন অনুদান দিব আমি যতদিন ততদিন। জাযাম মির রাব্বিকা আতাআন হিসাবা। আমার মনে হয় আরো জুলে করে কি বলে কি কি জাযাম মির রাব্বিকা আতাআন
হিসাবা, তোমাকে আমি তোমার রবের পক্ষ থেকে যা যা দিব। রব্বিকা কেন বলেছেন? রাসূলকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। জাযাম মির রব্বিকা, তোমার রবের পক্ষ থেকে প্রতিদান, জাযান প্রতিদান। এবার বলে আতাআন হিসাবা, এবার দিব শুধুই অনুদান, শুধুই অনুদান। শুধুই কি দিব? এমন অনুদান দিব, এমন অনুদান দিব, অনুদান দিব, শেষ তক তুমি বলবো আল্লাহ আর লাগতো না। হিসাবা, তুমি শেষ পর্যন্ত বলবো হাসাবানি, হয়েছে 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 হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। জাযাম মির রাব্বিকা আতাআন হিসাবা। এবার বলে রবের কথা যখন বলেই ফেললো, সঙ্গে সঙ্গে একটু রবের সংজ্ঞা দিয়ে দিচ্ছেন। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমান। রব কেমন জানো? 7 আসমানের রব, 7 জমিনের রব, মধ্যখানে যা আছে সব কিছুর রব। শুধু এখানেই শেষ নয়, তিনি আর রহমান।